শিল প্রভুপাদ, জয় গুরুদেব। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ 2য় অধ্যায় সাংখ্যযোগের 3 নম্বর শ্লোক পাঠ এবং তার মর্মার্থ উপলব্ধি করব। ক্লৈবং মা স্মগম পার্থ নৈতত্ত্ব যু উপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং তপ্ততিষ্ঠ পরন্তপ। ক্লৈবম ক্লিবত্ব, মা স্ম করোনা, গম গ্রহণ করা, পার্থ হে পিতাপুত্র, ন কখনোই নয়, এতৎ এই তৈ তোমার, উপপদ্যতে উপযুক্ত, ক্ষুদ্রম ক্ষুদ্র, হৃদয় হৃদয়ের, দৌর্বল্যম দুর্বলতা, ত্যাক্তা পরিত্যাগ করে, উত্তিষ্ঠ উঠো, পরন্তপ শত্রু দমনকারী। অনুবাদ: হে পার্থ, এই সম্মানহানিকর ক্লীবত্বের বশবর্তী হইও না। এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। তাৎপর্য: অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের পিতা বসুদেবের ভগিনী, পিতার পুত্র, তাই তাকে এখানে পার্থ নামে সম্বোধন করে শ্রীকৃষ্ণ তার সঙ্গে তার আত্মীয়তার কথা মনে করিয়ে দিচ্ছেন। ক্ষত্রিয়ের সন্তান যদি যুদ্ধ করতে অস্বীকার করে তখন বুঝতে হবে সে কেবল নামেই ক্ষত্রিয়, তেমনি ব্রাহ্মণের সন্তান যখন অধার্মিক হয় তখন বুঝতে হবে সে কেবল নামেই ব্রাহ্মণ। এই ধরনের ব্রাহ্মণ ও ক্ষত্রিয়রা তাদের পিতার অযোগ্য সন্তান, তাই শ্রীকৃষ্ণ চাননি অর্জুন অযোগ্য ক্ষত্রিয় সন্তান বলে কুখ্যাত হোক। অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু এবং শ্রীকৃষ্ণ তার রথের সারথি হয়ে নিজেই তাকে পরিচালিত করছিলেন। কিন্তু এই সমস্ত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও যদি অর্জুন যুদ্ধ না করে তবে তা হবে নিতান্ত অখ্যাতির বিষয়। তাই শ্রীকৃষ্ণ তাকে বললেন এইরকম আচরণ করা তার পক্ষে অশোভন। অর্জুন যুক্তি দেখিয়েছিলেন অত্যন্ত সম্মানীয় ভীষ্ম ও নিজের আত্মীয়দের প্রতি উদার মনোভাব হেতু তিনি যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করবেন, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়েছিলেন এই ধরনের মহানুভবতা হৃদয়ের দুর্বলতা ছাড়া আর কিছু নয়। এই ধরনের ভ্রান্ত মহানুভবতাকে মহাজনেরা কখনোই অনুমোদন করেননি। সুতরাং শ্রীকৃষ্ণের পরিচালনায় অর্জুনের মতো পুরুষের এই ধরনের মহানুভবতা অথবা তথাকথিত অহিংসা পরিত্যাগ করা উচিত। এই শ্লোক থেকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে আমাদের মতো জীবদের শিক্ষা দিচ্ছেন আমাদের কর্তব্যকর্ম সম্পাদন থেকে বিরত হলে চলবে না। আমাদের এই মানব সংসারে যার যা যা দায়িত্ব বা কর্তব্য রয়েছে তা সুচারুরূপে সম্পাদন করতে হবে। কোনো অজুহাত বা কোনো ওজর বা কোনো আপত্তির বিষয় উল্লেখ করে কর্ম থেকে বিরত থাকা চলবে না। অর্জুন যেমন তার আত্মীয় সম্মানীয় ভীষ্ম, পিতামহ ভীষ্ম, তার গুরু, এদেরকে হত্যা করবেন না বলে ক্ষত্রিয় ধর্ম ত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন, ভগবান তার সেই অজ্ঞানতা দূর করার জন্যই এই শ্লোক এর অবতারণা করেছেন। ক্ষত্রিয়ের কর্তব্য হচ্ছে যুদ্ধ করা, ঠিক তেমনি আমাদেরও অর্জুনের মতো অজ্ঞানতা অন্ধকার থেকে মুক্ত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী গীতার জ্ঞান গ্রহণ করে নিজেদেরকে আলোকিত করা, উদ্ভাসিত করা, নিজেদের অন্ধকার থেকে মুক্ত হয়ে আলোয় ফেরার চেষ্টা করা উচিত। হরে কৃষ্ণ।